এই মুহূর্তে সবথেকে বড় একটি ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিতে সরাসরি বাগড়া প্রদান করছে বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ আমরা দেখেছিলাম দুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি প্রদান করেছিল বেনিয়ামিন নেতানিয়াহুকে। এমনকি ফোন করার মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে তোমাকে কেউ ভালোবাসে না, তুমি সব থেকে নিকৃষ্ট একজন শাসক। তোমার মিথ্যা প্রতিবেদনের উপরে ভিত্তি করে, মিথ্যা গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে আজকে ইরানে আক্রমণ করা আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। যে ডোনাল্ড ট্রাম্প সব থেকে বাহাদুরি দেখাতে গিয়েছিল ইরানে, অবশেষে সে নিজে স্বীকার করে নিয়েছে ইরান ভেনিজুয়েলা নয়। সে মনে করেছিল যে ভেনিজুয়েলার মতন 1 ঘন্টার ভিতরে ডেল্টা ফোর্স দিয়ে অভিযান পরিচালনা করে গোটা ইরানটাকে দখল করে নেবে। কিন্তু সবশেষে সে যখন দেখলো যে না, এই ইরান আর ভেনিজুয়েলার আকাশ পাতাল পার্থক্য আছে। যে ভেনিজুয়েলাকে সে 1 ঘন্টার ভিতরে দখল করে নিতে পেরেছিল, সেই ইরানের কাছে আজকে 100 দিন অতিবাহিত হতে যাচ্ছে। তারপরও সে কিন্তু এখনো পর্যন্ত ইরানের 1% জায়গাও সে দখল করে নিতে পারেনি। এমনকি ইরানে যে উদ্দেশ্য নিয়ে হামলা করেছিল, সেই উদ্দেশ্যে সে 1% এখনো সফল হতে পারেনি। 4টা উদ্দেশ্য নিয়ে সে কিন্তু ইরানে হামলা চালিয়েছিল। তার ভিতরে ছিল ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন, এছাড়া ইরানের হাতে থাকা পারমাণবিক যে কর্মসূচি বা সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণভাবে কুক্ষিগত করে নেওয়া। তৃতীয় পর্যায়ে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদক ব্যবস্থা সম্পূর্ণভাবে বা সমূলে ধ্বংস করে দেওয়া। আর 4 নম্বর ছিল ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী অবমুক্ত করে আন্তর্জাতিকভাবে সেখানে নিজের আধিপত্য বিস্তার করা। অর্থাৎ 4টে জায়গাতেই চরমভাবে এই ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধবাজ বলদা মূর্খ ডোনাল্ড ট্রাম্প যেমন ব্যর্থ হয়েছে, ঠিক তেমনইভাবে এটার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে আজকে তার এই ফেইলিয়ার হওয়ার জন্য সেই বেনিয়ামিন নেতানিয়াহুকে সে কিন্তু চরমভাবে কটাক্ষ করে কথা বলেছিল। কিন্তু কথায় আছে না, চোরা না শোনে ধর্মের কাহিনী, বা আরও একটা প্রবাদ আছে, যার 1 কান কাটা যায় সে যায় গ্রামের পাশ দিয়ে, আর যখন 2 কান কাটা যায় তখন সে গ্রামের মাঝ দিয়ে হাঁটে। এই নির্লজ্জ বেহায়া বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে সে উল্লেখ করেছে যে ট্রাম্প এবং আমাদের মধ্যে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এমন এক আত্মীয়তার সম্পর্ক শুধু নয়, মূলত 2 দেশের একটা আত্মা। তাই আমাদের ভিতরে অবশ্যই এ ধরনের মনোমালিন্য হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অন্যের পাশ থেকে সহযোগিতার হাত সরিয়ে নেব। অর্থাৎ ট্রাম্প এবং আমেরিকা এখনো পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের উপরে তাদের সমর্থনের ধারা অব্যাহত রেখেছে। তবে সর্বশেষ এই বেনিয়ামিন নেতানিয়াহু প্রধান বাধা আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি স্থাপনে, সেটা সরাসরি সামনে নিয়ে আসলো ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে যুদ্ধই এখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ করার একটা অন্যতম পথ। অর্থাৎ এই কারণেই মধ্যপ্রাচ্য সংকটকে মূলত এক প্রকার জিয়ে রেখে কাজে লাগিয়ে নেতানিয়াহু ইরান সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে চাচ্ছেন। এই গণমাধ্যমটি জানিয়েছে আজকে যুদ্ধবিরতি হলে কালকে নেতানিয়াহুর পতন হবে। 2025 সালের 29 ডিসেম্বর ফ্লোরিডার পাম বিচে মারে লাগো ক্লাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তারা যখন একসাথে একটা আনন্দঘন মুহূর্ত ছিল, তখন মূলত এই 2 শয়তানের ভিতরে একটা ঐক্য গড়ে উঠেছিল। এবং সেই সময় এই 2 শয়তান গোপনে আতাত করার মাধ্যমে মিথ্যা অজুহাত দাঁড় করে ইরানের বিরুদ্ধে এই অবৈধ হামলা পরিচালনা করে আসছিল। তারা মূলত চেয়েছিল ইরান নামক এই রাষ্ট্রটির মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করার মতন একের পর এক বিভিন্ন যেমন যুদ্ধাস্ত্র তৈরি করছে, ঠিক তেমনইভাবে তারা আরও অগ্রসর হচ্ছে। আর যে কারণে তারা আগুনে ঘি ঢেলে নিজেদের স্বার্থ হাসিলে করতে চেয়েছিলেন এই নেতানিয়াহু এবং বলদা ডোনাল্ড ট্রাম্প একসাথে। গত কয়েক মাসে নেতানিয়াহুকে বেশ কয়েকবার এই মিথ্যা বিবৃতি প্রদান করার কারণে ডোনাল্ড ট্রাম্প হুমকি ধমকি প্রদান করেছেন, কিন্তু কিছুতেই এই নেতানিয়াহুকে থামানো যাচ্ছে না। কেননা ইসরায়েল যেটা বলবে সেটাই ডোনাল্ড ট্রাম্পকে মানতে হবে। অর্থাৎ ইসরায়েলের টাকায় এবং ইসরায়েলের প্রচারণার উপর ভিত্তি করে তো ডোনাল্ড ট্রাম্প আজকে আমেরিকার প্রেসিডেন্ট। আর সে কারণেই রাজনৈতিক ক্যারিয়ারে মূলত এই মুহূর্তে যেহেতু নেতানিয়াহু টিকে আছে যুদ্ধের উপরে, তাই সেও যেটা বলবে সেটাই মানতে হবে ডোনাল্ড ট্রাম্পের। এই যুদ্ধ আমরা দেখছি যেমন নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ, ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকিকে এক প্রকার কৌশলে নেতানিয়াহু তার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে জিয়ে রাখছে এবং আন্তর্জাতিকভাবে বোঝানোর চেষ্টা করছে যে এই রাষ্ট্র অর্থাৎ ইরান আন্তর্জাতিকভাবে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ প্রথম থেকে বুঝতে পেরেছিল যে নেতানিয়াহু মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে তথ্য সামনে নিয়ে এসে ইরানে আমাদেরকেও জড়াতে চাচ্ছে, এবং যে কারণে পরবর্তীতে ইউরোপ সরে গিয়েছে।
আর নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক চাপেও রয়েছে। নেসেটে পার্লামেন্টে ভেঙে দেওয়ার যে বিলের প্রথম ধাপ পাশ হওয়ার পর শিগগিরই নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে যে দীর্ঘস্থায়ী একটা সংঘাত তৈরি হয়েছে, এটার কারণেও তার জনপ্রিয়তা কমে এসেছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটা বড় অংশের উপরে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার যেমন অস্থির হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে চরম চাপের মুখে পড়েছে। আর যে কারণে শেষ পর্যন্ত একের পর এক যেমন নেতানিয়াহুর বিরুদ্ধেও ইসরায়েলের ভিতর থেকে ক্ষোভ তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আমেরিকার ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি সর্বশেষ প্রতিনিধি সভার যে নির্বাচন, সেখানে 115 এবং 108 ভোটে সরাসরি পরাজিত হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। অথচ 2/3 ভোটে জনপ্রিয়তা লাভ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল। কিন্তু আজকে মূলত ইরান যুদ্ধই তার জনপ্রিয়তার এই পতন ঘটিয়ে দিয়েছে। আর এই পরাজয়ের পর মার্কো রুবিও তিনি উল্লেখ করেছিলেন, আমরা ইরানে আর কোনো হামলা করব না। অর্থাৎ সেই সময় মনে হয়েছিল উভয় পক্ষই মূলত এখন শান্তির পথে হাঁটতে চায়। উভয় পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলেও আমরা দেখতে পাচ্ছি যে লেবানন ফ্রন্টে ইসরায়েলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব নিকাশ এখন একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে। অর্থাৎ মনে রাখতে হবে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যে অশান্তি এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধগুলো, তার পেছনে রয়েছে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ। আর যে কারণে কখনো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। যেখানে মুসলিম বিশ্বের একতা এবং ইউনিটি গড়ে ওঠার মাধ্যমে এই বদমাইশ এই জারুস অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, সেখানে ইসরায়েল নামক রাষ্ট্রের গোলামে পরিণত হয়ে আরব রাষ্ট্রপ্রধানরাও তারাও আজকে ইরানের বিরোধিতা করছে। অর্থাৎ সমস্ত অশান্তির মূলে রয়েছে এই বদমাইশ নেতানিয়াহুর হস্তক্ষেপ। তো অবশেষে আরও একবার সে ইরানের সাথে শান্তি চুক্তি করার ক্ষেত্রেও বাগড়া প্রদান করে যাচ্ছে একের পর এক। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।